পুলিশ ফাইল। আমি না, আমরা বেরোচ্ছি বুঝলে। এত রাতে? এত রাত কোথায় আম্মি? সবে তো 9টা বাজে। কাল সকালেই তো যেতে পারতিস। আরে তোমাকে তখন বললাম না ভোরে সবজির গাড়ি আসবে, তাই আমরা আজকে রাতে ওই দোকানেই থাকবো। তা তোমরা আসবে কবে? এই যেমন আমি শনিবার আসি, আমি রবিবার চলে গেলে আব্বু আসবে। এই চল, দেরি হয়েছে, অত দূর যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাও। এই আসি গো। হ্যাঁ যাও। আর তুমি সাবধানে থেকো। হ্যালো। 18 জুলাই 2022 মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানা এলাকার সর্বাঙ্গপুর এলাকায় একটা রহস্যজনক কিছু ঘটতে চলেছিল। সবজি ব্যবসায়ী পিতা পুত্র জাফর আর জাহাঙ্গীর সেদিন রাতে বাড়ি থেকে দোকানে যাচ্ছে বলে বেরিয়ে এক প্রতিবেশীর বাড়িতে চলে যান। কিন্তু কেন? জাফরের স্ত্রী আর জাহাঙ্গীরের মা আমিনা বিবি সেদিন ওরা বাড়ি ছেড়ে চলে যাবার পর কাকে ফোন করেছিলেন? সেদিন গভীর রাতেই জাফরের বাড়িতে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। কি ঘটেছিল সেদিন? চিৎকার চেঁচামেচি শুনে গ্রামের লোকেরা জাফরের বাড়িতে এসে কি দেখে দেখুন। হে আল্লাহ, খুন হয়ে গেছে। সুলেমান মনে হয় বেঁচে আছে। হ্যাঁ হ্যাঁ বেঁচে আছে, আমি তো দেখলাম পা নড়ছে। জাফর ভাই, জাহাঙ্গীর, ওরা সব কোথায়? ওরা তো দুপুরবেলা এসেছিল, আমার সাথে কথাও হয়েছিল। খুন করেছে? করবে নাই বা কেন, ওরা যা শুরু করেছিল। ও আয়ুব ভাই, এখন কি করবে? তাহলে তো পুলিশকে একটা খবর দিতে হবে। খবর দাও। হ্যালো, হরিহরপাড়া থানা। স্যার, আমি সর্বাঙ্গপুর এলাকা থেকে বলছিলাম। স্যার, এখানে জাফর আলীর বাড়িতে মনে হচ্ছে খুন হয়ে গেছে। বেঁচে আছে, একে নিয়ে যান। আপনি একটু হেল্প করুন। পুলিশ তদন্ত শুরু করে। ঘটনাস্থলে মারা যায় আমিনা বিবি, গুরুতর আহত হয় সুলেমান। কেই সুলেমান, আর কেনই বা তাকে আর আমিনা বিবিকে খুন করার চেষ্টা হয়? আমিনা তো মারাই যায়, কিন্তু এখন প্রশ্ন হলো কে বা কারা আমিনাকে খুন করলো আর এরকম মারাত্মকভাবে সুলেমানকে আহত করলো? পুলিশ জেরায় একের পর এক উঠে আসতে শুরু করে চাঞ্চল্যকর তথ্য। প্রথমেই পুলিশ জানতে পারে এই আহত ব্যক্তি সুলেমানের পরিচয়। স্যার, সুলেমান তো সম্পর্কে আমি ভাবি জামাই। কি বলছেন আপনি? ঠিকই বলছি স্যার, আপনি যে কাউকে জিজ্ঞেস করতে পারেন। জাফর ভাইয়ের মেয়ে রুকসানা, তার সঙ্গেই তো শাদী হয়েছিল সুলেমানের। ওদের একটা বাচ্চাও আছে। আই সি। তার মানে শাশুড়িকে খুন করেছে আর জামাইকে ব্যাপক মারধর করেছে। স্যার, আমার মনে হয় সুলেমানকে খুন করার ইচ্ছা ছিল, কিন্তু ঠিকই বলেছেন স্যার, আমারও তাই মনে হয়। চিৎকার চেঁচামেচিতে আর আমরা এসে পড়াতে সেটা আর করতে পারিনি। স্যার, আমিনা মার্ডার কেসের পিএম রিপোর্ট। যাও। বেদরক মারধরের জন্যই আমিনা বিবি খুন হয়েছে।
আচ্ছা আয়ুব বাবু, আমিনা বিবির বাড়িতে আর কে কে আছেন? আমিনা ভাবির মিয়া জাফর ভাই আর ওর ছেলে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের বিয়ে হয়েছে? না স্যার, শাদির কথাবার্তা চলছিল। আর ওদের মেয়ে রুকসানা। যার হাজবেন্ড সুলেমান? হ্যাঁ। আচ্ছা, জাফর আর জাহাঙ্গীর এখন কোথায় আছে বলতে পারবেন? ওদের সবজির দোকানেও আমরা খোঁজ নিয়েছি, ওখানে ওরা নেই। না স্যার, সেটা বলতে পারবো না, তবে গতকাল দুপুরে ওরা যখন বাড়ি এসেছিল তখন আমার সঙ্গে দেখা হয়েছিল। আচ্ছা, খুনটা কেন হলো, মানে কে বা কারা খুনটা করলো? আমরা জানতে চাইছি যে আমিনা বিবি তো সাধারণ ঘরের বউ, তাকে এইভাবে। এই খুনটা বোধহয় হওয়ারই ছিল স্যার। তার মানে কি বলতে চাইছেন আপনি? সে অনেক ব্যাপার স্যার। আরে কি ব্যাপার সেটাই তো জানতে চাইছি। দেখুন, আপনি যা জানেন সব কিছু আমাদের খুলে বলুন, কোনো কিছু লোকাবেন না। আসলে প্রতিবেশী হওয়ার জন্য যা দেখেছি আর যা শুনেছি সেটাই বলছি স্যার। স্যার, জাফর ভাই আর জাহাঙ্গীর কাঁচা সবজির ব্যবসা করে, সে তো আগেই বলেছি আপনাদের। ব্যবসার জন্যই ওরা দুই বাপ বেটা বাড়ির বাইরেই থাকতো। বাড়ি আসতো না? না না, বাড়ি আসতো সপ্তাহের শেষে, কখনো জাফর ভাই কখনো জাহাঙ্গীর বাড়ি আসতো। মেয়ের যতদিন বিয়ে হয়নি ততদিন ওদের ঠিকই ছিল। রুকসানার শাদি হয়ে যাওয়ার পর থেকে আমিনা ভাবি একাই থাকতো। রুকসানার শ্বশুরবাড়ি কাছাকাছি না হলেও রুকসানা মাঝে মাঝে এসে তার আম্মিকে দেখে যেত। আরে রুকসানা, কিরে কেমন আছিস? আমি ভালো আছি, তা তোমাদের কি খবর? আমরা ভালো আছি রে। আম্মির কাছে যাচ্ছিস? হ্যাঁ চাচি। আরে তোর মিয়া এলো না? ওর কাজ আছে তো তাই আসতে পারিনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কদিন থাকবি তো? না চাচি, ওখানে ছেলে আছে তো, ছেলে আবার আমাকে ছাড়া 1 মিনিটও থাকে না। তা তোমরা কোথায় চললে? আমরা একটু পঞ্চায়েত অফিসে যাচ্ছি, দরকার আছে। যা, বাড়িতে যা, বিকেল অবধি থাকবি তো? হ্যাঁ। পঞ্চায়েত থেকে ফিরে আমি তোদের বাড়ি যাবো খন। এখন তাহলে আসি রে। আল্লাহ, ভয় পেয়ে গেছিলে আম্মি? পেছন থেকে আচমকা ওরকম করলে ভয় পাবো না? সত্যি তোর না সেই ছোটবেলার অভ্যাস এখনো যায়নি। শাদি হয়ে গেল, বাচ্চার আম্মি হয়ে গেলি, আর এখন সে নিজে বাচ্চাই রয়ে গেলি। আম্মি, আমি তো তোমার কাছে বাচ্চাই। বলো, তুমি কেমন আছো আম্মি? আছে একরকম। আম্মি, ভাইজান আব্বু কবে আসবে? শনিবার তোর আব্বু আসবে না, ভাইজান আসবে। হ্যাঁ রে, সুলেমানকে নিয়ে এলি না কেন? তোর বেটাকে তো নিয়ে আসতে পারতিস, কতদিন দেখিনি ওকে। ওর কাজ আছে, আর গত মাসেই তো বাবুকে তোমার কাছে এনেছিলাম আম্মি। হ্যাঁ, ওই তো একবেলার জন্যই আসিস। কতদিন বলেছি আয় থাক, আমার একা একা ভালো লাগে না রে। তোর আব্বু আর ভাইজান তো ব্যবসার কাজে বাইরেই পড়ে থাকে, সপ্তাহ শেষে আসে আবার চলে যায়। আম্মি, ভাইজানের এবার একটা শাদি দাও, বাড়িতে বিবি আসবে আর তোমার একটা সঙ্গী হবে। হ্যাঁ, তোর আব্বু সেদিন বলছিল বটে। তাহলে দেরি কিসের? মেয়ে দেখা শুরু করে দাও আর বলো তো আমরা ওদিকে দেখি। সে হবে কোন, অনেক সময় আছে। আর জাহাঙ্গীরের কি এমন বয়স হয়েছে, ধীরে সুস্থে সব হবে। হ্যাঁ রে, তা চা খাবি তো? হ্যাঁ, চা খাবো, চলো আমি বানাচ্ছি। আজকে আমার হাতের চা তোমাকে খাওয়াবো, চলো। চল চল চল। ওদের বেটা জাহাঙ্গীরের শাদির কথা হচ্ছিল স্যার, যদিও আমরা শুনেছি আমিনা ভাবি নাকি এক্ষুনি বেটার শাদি দিতে চাইছিল না। কেন? তা বলতে পারবো না স্যার। তারপর দূরে থাকলেও আমিনা ভাবির মেয়ে মানে রুকসানা, সে মাঝে মাঝে তার আম্মিকে দেখাশোনা করে যেত। তবে স্যার। থামলেন কেন? তবে কি? তবে বেশ কিছুদিন ধরে রুকসানার বদলে ওর মিয়া মানে সুলেমান ঘন ঘন শাশুড়ির খোঁজ খবর নিতে আসতো। আরে জামাই যে, ভালো তো? হ্যাঁ ভালো আছি, আপনারা? আমরা ভালো আছি। আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আমাদের জাফর ভাই জামাই না? হ্যাঁ, রুকসানার মিয়া সুলেমান মাঝে মাঝে এসে শাশুড়িকে দেখাশোনা করে যায়। চলো। বাহ, ভালো ভালো। আম্মি, আরে সুলেমান বেটা, এসো এসো। রুকসানা কোথায়? ও আসেনি? না আসলে আপনার নাতির শরীরটা একটু খারাপ হয়েছে, তাই ও আসতে পারলো না, আমি এলাম। খুব ভালো করেছো, বসো। চা খাবে তো? হলে পরে মন্দ হয় না। ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। ঘরে কেন, আমি এখানেই বসছি, আপনার সাথে একটু কথাবার্তা বলি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসো, আমি চা। হ্যাঁ, তারপর আব্বুর শরীর ঠিক আছে তো? হ্যাঁ আছি। পাড়া প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জাফর ঘনিষ্ঠ প্রতিবেশীরা প্রত্যেকে একই কথা বলে, প্রত্যেকেই জানায় যে তারা কাদের সন্দেহ করছে এই খুনের পেছনে, আর খুনের কারণ হিসেবে সবাই একই কথা বলে। হতবাক হয়ে যায় পুলিশ। যদিও আহত সুলেমান পুলিশকে অন্য কথা বলেছিল, কিন্তু সংখ্যা গরিষ্ঠ মানুষদের সাথে তার কথার কোনো মিল ছিল না। আর অন্যদিকে জাফর আর জাহাঙ্গীরেরও কোনো হদিশ পাওয়া যায় না। আমরা দেখব পাড়া প্রতিবেশীদের কথা মতো সেদিন ঠিক কি ঘটেছিল, আর কেনই বা এই হত্যাকাণ্ড সংঘটিত হলো। আম্মি, আম্মি, আরে সুলেমান বেটা, এসো এসো। কি ব্যাপার এরকম অবেলায় শুয়ে আছেন? আর বলো না, সকাল থেকে মাথাটা এত ধরেছে না। ও ওষুধ খেয়েছেন? ধুর, ওষুধে কোনো কাজ হয় না। আগে রুকসানা ছিল, মাথা টিপে দিত, একটু আরাম হতো। ও তাই? আচ্ছা ঠিক আছে, আপনি শুয়ে পড়ুন। হ্যাঁ, কি হলো, শুয়ে পড়ুন। শুয়ে পড়বো? হ্যাঁ। আরে বাবা, রুকসানা নেই তো কি হয়েছে, আমি তো আছি। আমার হাতে এমন জাদু আছে যে 5 মিনিটের মধ্যে আপনার মাথা ব্যথা গায়েব হয়ে যাবে। শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। না না থাক, তুমি আবার কষ্ট করে। কষ্টের কি আছে, এই যে আপনি মাথা ব্যথায় কষ্ট পাচ্ছেন, ভালো লাগছে আমার। আপনি শুয়ে পড়ুন, আসুন আসুন, শুয়ে পড়ুন। কি কেমন লাগছে এখন? সত্যি তোমার হাতে জাদু আছে গো। থাক থাক, আর লাগবে না। হ্যাঁ, আর একটু থাকুন না, আর একটু ব্যথা কমবে। শুন শুন, ব্যথা কমে গেছে। তুমি চা খাবে তো? চা? চলুন রান্নাঘরে গিয়ে চা খেতে খেতে গল্প করি, চলুন। চলো। আরে জামাই যে, এইদিকে এসেছিলে? হ্যাঁ, সালাম আলাইকুম। আলাইকুম সালাম। হ্যাঁ, একটু ওই আম্মির সঙ্গে দেখা করতে এসেছিলাম। বাহ বাহ, ভালোই করেছো। আমি না ভাবি একা একা থাকে, মাঝে মাঝে এসে দেখা করে গেলে ভালোই হয়। সেই জন্যই তো আসা। রুকসানাও তাই বলছিল। ও আচ্ছা আচ্ছা, রুকসানা আসেনি? না, আসলে বাড়িতে তো খুব কাজের চাপ, তাই আসতে পারেনি। আসি, আদাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এসো। আর বলবেন না, এত দুষ্টুমি করে না সারাদিন ধরে। ই বাবা, অনেক রাত হয়ে গেল, আমি এখন যাই। যাবে? হ্যাঁ।
যাও। কি হলো? ওই কিছু না তো। কিছু না তো মানে? এই তো একটু আগে দিব্যি হাসছিলেন, কথা বলছিলেন, হঠাৎ মুখটা এত ভারী হয়ে গেল কেন? না, কিছু হয়নি। কি হয়েছে বলুন না। আমি খুব একা সুলেমান, খুব একা। আমি সকলের সামনে ঠিক আছে, আড়ালে আমাকে আমি আমি করো না তো। আমি তোমার থেকে কি এমন বড়? তা ঠিক, আপনার বয়স দেখে বোঝাই যায় না। মনে হয় কি কি মনে হয়? মনে হয় আর একবার নিকা দেওয়া যায়। তুমি না, বাবা খুব সাহস হয়ে গেছে দেখছি। সাহসটা তো তুমিই জোগালে। তাই বাড়ি যাবে বলছিলে না? অনেক রাত হলো, আমি এখন যাই, কালকে আবার আসবো। আজকে থেকে যাও না। বাড়িতে তো জানে না। বাবা একেবারে বউয়ের গোলাম হয়ে গেছো দেখছি। কেন, বউ ছাড়া বুঝি একদিন থাকা যায় না? না, তা ঠিক নয়। তা নয় তো তাহলে রুকসানাকে একটা ফোন করে দাও। কি বলবো? সেটাও শিখিয়ে দিতে হবে। এখানে আছো বলবে না, অন্য কিছু বলো। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ রুকসানা। কি গো, এত রাত হয়ে গেল, তুমি কোথায়? হ্যাঁ, সেই জন্যই তো ফোনটা করলাম। হ্যাঁ বলো। শোনো না, আজ রাতে আমি বাড়ি ফিরবো না। সে কি, কেন? আসলে একটা কাজের ব্যাপারে আমার এক দোস্তের বাড়িতে আটকে গেছি। কি কাজ? ও বাড়ি ফিরে বলবো, ও বাড়ি ফিরে বলবো। আসলে কাল খুব ভোরে আমাকে একটা কাজের ব্যাপারে এক জায়গায় যেতে হবে। সেটা এখান থেকে কাছে, ওই বাড়ি থেকে অনেক দূরে। তার জন্যেই আমি এখানে থেকে যাচ্ছি। তুমি চিন্তা করো না, কালকে কাজ মিটিয়ে আমি সকাল সকালই বাড়ি ফিরে যাব। আচ্ছা ঠিক আছে। বলছি, বাবু ঘুমোচ্ছে? হ্যাঁ, তুমি খেয়েছো? হ্যাঁ, এই তো এখনই খাবো। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি এখন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।
ও যাই না পা। হ্যাঁ, ওটা আমাদের রুকসানার মিয়া না? হ্যাঁ। বাবা, এত ভোরে এখানে কি করছে গো? যাই না পা, হাসছো যে বড়? হাসছি কেচ্ছার কথা ভেবে। কেচ্ছা? তার মানে এ কি হেয়ালি করে বলছো বলো তো? একটু খোলসা করে বলবে। কার কেচ্ছা? কিসের কেচ্ছা? ভালো করে দেখ, বুঝতে পারবি। যা বাবা, রুকসানার মিয়া তার শ্বশুর বাড়ি যাচ্ছে। যাচ্ছে না, ওর শ্বশুর বাড়ি থেকে আসছে। তার মানে এত বড় শ্বশুর বাড়িতে কি করতে এসেছিল? আচ্ছা আয়েশা, তুই পাড়ায় কি করতে থাকিস বলতো? কোনো খোঁজ খবরই রাখিস না? এই যাই না পা, বলো না কেসটা কি? কেসটা জন্ডিস। আমি না ভাবি আর তার জামাই সুলেমানের মধ্যে চক্কর চলছে। ইয়া আল্লাহ, কি বলছো কি গো তুমি? আগে হ্যাঁ, পাড়ায় মোটামুটি সবাই জানে আর বুঝতেও পারে। তোর চোখে এখনো ধরা পড়েনি? কি সব বলছো গো তুমি? প্রথমে আমিও বিশ্বাস করিনি, ভেবেছি শাশুড়ি একা থাকে তাই জামাই মাঝে মাঝে খোঁজ খবর করতে আসে। কিন্তু কিন্তু কি এত ঘন ঘন কিসের আসে বাবু? ইয়া আল্লাহ, তবা তবা, কি ঘৃণার কথা গো। প্রথম কারো মনে কোনো সংশয় বা সন্দেহ তৈরি না হলেও সুলেমানের এত ঘন ঘন শ্বশুর বাড়িতে আসা নিয়ে, বিশেষ করে তার শ্বশুর আর শ্যালকের অনুপস্থিতিতে আসার জন্য পাড়ায় একটা চাপা কানাকানি শুরু হয়ে যায়। কিন্তু অন্যদিকে রুকসানার মনে কি কোনো সন্দেহ তৈরি হয়েছিল, নাকি সে অন্য কথা ভাবছিল? কই গো, খাবারটা দাও। এ নাও। হ্যাঁ। হ্যাঁ গো, হ্যাঁ। এর মধ্যে আমির বাড়ি গেছিলে? কেন? না, আমি ওই বাজারে গেছিলাম। আয়ুব চাচার সঙ্গে দেখা হয়েছিল আমার। চাচা এদিকে একটা কাজে এসেছিল, তো চাচাই আমাকে বলল। ও ও ও হ্যাঁ, তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম। আসলে কদিন আগেই ওই আব্বুর বাড়ির ওদিকে তো একটা কাজ ছিল, তাই একটু খোঁজ খবর নিতে গিয়েছিলাম আর কি। তা ভালোই করেছো। আগে তবু মাঝে মধ্যে আমি আম্মির কাছে যেতাম, এখন তো আর ব্যাটার জন্য যাওয়াই হয়ে ওঠে না। সত্যি আম্মিটা একা একা থাকে। তুমি ও নিয়ে কিচ্ছু চিন্তা করো না, আমি গিয়ে মাঝে মধ্যে খোঁজ খবর নেব, ঠিক আছে? সে ঠিক আছে, কিন্তু নিজের কাজকর্ম সামলে। ও নিয়ে তুমি কিছু ভেবো না, আমি সব দিক ম্যানেজ করে তবেই যাব। তোমার আম্মি তো আমারও আম্মি নাকি? আমি এখন আসি। শোনো না, কখন ফিরবে? এই দেখো, তোমাকে তো বলতেই ভুলে গেছি, আজকে রাতে আর আমি ফিরতে পারবো না। আসলে যেখানে কাজ না সেটা অনেক দূরে, তাই সাইডেই থাকবো। কালকে সকালে কাজ করে সন্ধ্যেবেলার মধ্যে ফিরে আসবো। তুমি আজকেও ফিরবে না? এত দুশ্চিন্তা করছো কেন? দেখো, আমি যে এত খাটছি সে তো শুধুমাত্র তোমার আর বাবুর জন্যে। আসি। জাফর ভাইয়ের জামাইটা বেশি বাড়াবাড়ি করছে। ঘন ঘন ওরা যখন থাকে না ঠিক তখনই শ্বশুর বাড়িতে আসা। আগে তো তাও মাঝে মধ্যে সকালের দিকে আসতো, এখন দেখছি প্রায় রোজই আসে। আবার আসে তো আসে রাতের দিকে। ছি 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 ছি। আর আমি না ভাবি কি মান সম্মান লাজ্জা বলে কিচ্ছু নেই? জাফর ভাই কি সব ব্যাপার জানে? জাফর ভাই, ও জাফর ভাই। আরে আয়ুব, বল। দোকানে যাচ্ছ? হ্যাঁ, গতকাল তো বাড়ি এসেছিলাম। জাহাঙ্গীর আসেনি? ও পরের হপ্তাহে আসবে। জাফর ভাই, তোমার 5 মিনিট সময় হবে? সময়? হ্যাঁ। কেন বলতো? একটা জরুরি কথা ছিল তোমার সঙ্গে। জরুরি কথা? আচ্ছা চ, তোর সঙ্গে না হয় যেতে যেতে সব কথা শুনবো। আর ওই সামনেই তো ইকবালের চায়ের দোকান, ওখানে বসে না হয় চা খেতে খেতে সব কথা শুনবো। চ চ চ। না জাফর ভাই, যে কথাটা বলবো একটু আড়ালে বলাই ভালো। আড়ালে বলবি? কি ব্যাপার বলতো? ব্যাপারটা খুবই গুরুতর জাফর ভাই। গুরুতর? হ্যাঁ। আচ্ছা, কি
কি হয়েছে একটু খোলসা করে বলবি? তুমি একটু এদিকে এসো জাফর ভাই। ওদিকে? এসো 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 বলছি। হ্যাঁ, ব্যাপারটা মোটেই ভালো বিষয় নয়, খুবই নোংরা বিষয়। নোংরা? হ্যাঁ, আমরা পাড়া প্রতিবেশীরা সব কিছু বুঝেই তবেই তোমাকে বলছি। আমরা জানি তুমি বা জাহাঙ্গীর কোনো কিছু টেরই পাওনি। এই এই তোরা কি বলছিস? আমি কিচ্ছু বুঝতে পারছি না। হেয়ালি করছিস কেন? বলছি জাফর ভাই, ব্যাপারটা তোমার বিবি আর জামাইকে নিয়ে। মানে? সবই তো শুনলে, পাড়া প্রতিবেশীরা ব্যাপারটা সবাই জানেন। এবার দেখো তুমি কি করবে, তাই না রহমান? হ্যাঁ হ্যাঁ, ছি আমি না, ছি। আল্লাহ, কি সব বাজে বাজে কথা বলছো তুমি? আমি একা বলছি না, গোটা গাঁয়ের লোক বলছে। সবাই তোমার নামে ছি ছি করছে। আমাকে ছেড়ে পাড়ার লোকের কথা বিশ্বাস করছো? দেখো আমি না, যা রটে তা কিছু তো বটে। ও, তার মানে তুমি কি বলতে চাইছো? আমার সঙ্গে জামাই? ছি 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 ছি, তুমি এত নোংরা কথা বলতে পারলে? তোমার মুখে আটকালো না? আমি বলছি না, পাড়ার লোক বলছে। আমরা না থাকলে সুলেমান এখানে রোজ আসে কেন? কে কে বলেছে? কে বলেছে? পাড়ার লোক কি সব অন্ধ? তারা চোখে দেখতে পায় না? আমি আর জাহাঙ্গীর বাড়িতে থাকি না, সপ্তাহে পালা করে আসি আবার চলে যাই। আর আমরা না থাকলে রোজ সুলেমান এখানে কি করতে আসে? আমার খবর নিতে আসে। আমি একা থাকি। ও তাই? তুমি একা থাকো? এত দরদ? রোজ রোজ তোমার খবর নিতে আসে? কি বলতে চাইছো তুমি? কচি খুকি তুমি কিচ্ছু বোঝো না। হ্যাঁ, আমি নিজের মুখে এসব কথা বলতে চাই না। দেখো, রুকসানা জানে যে সুলেমান এখানে রোজ আসে? সে আমি কি করে জানবো? সুলেমান এখানে রাতে থাকে? অস্বীকার করো না আমি না, অস্বীকার করে কোনো লাভ নেই। ছি 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 ছি, দুই সন্তানের আম্মি তুমি, দাদি হয়েছো, আর তুমি কি না? ই আল্লাহ, জাহাঙ্গীরের কানে যদি এসব কথা যায় তাহলে ছেলেটা কি করবে? আর যেভাবে ব্যাপারটা ছড়িয়েছে, কেউ না কেউ তোর কানে কথাটা দেবেই। আমি পরিষ্কার বলে দিচ্ছি, সুলেমান যেন এ বাড়িতে আর না আসে। আর যদিও আসে, যেন রুকসানার সঙ্গে আসে আবার ওর সাথেই চলে যায়। এর অন্যথা যদি হয়, আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না, এই আমি বলে দিলাম। আমিও তোমাকে বলে দিলাম, সুলেমান এ বাড়িতে আসবে, 100 বার আসবে। দেখি তুমি কি করতে পারো। আচ্ছা আব্বু, এবার কি করবে বলো তো? জানি না, আমার মাথা কাজ করছে না বেটা। ছি ছি ছি, আমি যে এরকম একটা নোংরা কাজ করবে ভাবতেই পারছি না। কারো কাছে আমাদের ইজ্জতের কোনো দাম রইল না। ইজ্জতের কথা বাদ দে, আমি ভাবছি রুকসানা বেটির কানে যদি কথাগুলো যায় তাহলে কি হবে বলতো? আচ্ছা আবু, রুকসানাকে তো জানানো দরকার যে তার মিয়া এরকম একটা ব্যাপার করেছে। না 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 না, তুই খেপেছিস? ওর কানে এসব কথা গেলে ও কখন কি করে বসবে তার ঠিক আছে? ওদের সংসারটা একদম ভেসে যাবে। আমরা না হয় নাই বললাম, কিন্তু দেশ গায়ের ব্যাপার, কেউ না কেউ একদিন না একদিন ঠিক ওর কানে তুলে দেবে। এসব নোংরা জিনিসকে চাপা রাখা যায় আব্বু? কথাটা তুই ঠিকই বলেছিস। আমি জানি না আমি কি করব। আমি বলি কি,
তুমি সুলেমানকে ডেকে একবার কথা বলো। বলছিস তোতে লাভ কিছু হবে? আমি একটা কথা বলবো আব্বু। কি? ওদের যদি হাতে নাতে ধরা যায়। কি ভাবছো আব্বু? কথাটা তুই মন্দ বলিসনি বেটা। আমার মাথায় একটা ফোন দিয়ে এসেছে। কি ফোন দিয়ে আব্বু? মেয়ের সংসারের কথা ভেবে তারা চেপে যায়, কিন্তু আমিনা আর সুলেমানকে হাতে নাতে ধরার জন্য তারা একটা প্ল্যান তৈরি করে। কারণ তারা জানতো যে আমিনা বা সুলেমান কেউই সরাসরি তাদের এই সমাজ বহির্ভূত অসামাজিক সম্পর্কের কথা স্বীকার করবে না। অন্যদিকে আমিনা বা সুলেমান কেউই কিন্তু সবাই জেনে গেছে বা আঁচ করেছে দেখেও তাদের নিজেদের পরিবর্তন করে না। তাদের সম্পর্ক চলতেই থাকে, যাওয়া আসা কম হলেও বন্ধ হয় না, কথা চলতেই থাকে ফোনে। হ্যাঁ বলো। কি করছো? এই তো কাজে যাচ্ছি। কখন ফিরবে? তা একটু রাত তো হবে। তাহলে আজকে চলে এসো। আজকে? হ্যাঁ। কিন্তু ওরা আছে তো। আরে না না, একটু আগেই বললো কাজ আছে, দুজনেই বেরিয়ে যাবে রাতে, আবার সে শনিবার আসবে, সেই জন্যই তো তোমাকে ফোন করলাম, চলে এসো। কিন্তু আবার কিসে কিন্তু? না না, তুমি তো বললে না যে ওই আব্বু তোমাকে কি সব বলেছে। আরে ওসব বাদ দাও তো, ওগুলো আমি বুঝে নেব। তুমি সাবধানে এসো, যেন পাড়ার লোকের নজরে না পড়ে যাও, আর পেছনের রাস্তা দিয়ে এসো, আমি দরজা খুলে রাখবো। কোন? আচ্ছা ঠিক আছে। তা কখন আসবে? 8টা? না না, অত তাড়াতাড়ি এসো না, একটু রাত করে এসো, ওই 10টা নাগাদ। ঠিক আছে, চলে আসবো। রাখছি এখন। এই চল, দেরি হয়েছে, অত দূর যেতে হবে। আচ্ছা যাও। এই আসি গো। হ্যাঁ যাও। আর তুমি সাবধানে থেকো। হ্যালো, তোমরা এসে গেছো? আমি না ভাবি কিছু বুঝতে পারিনি তো। না না, আমরা আমরা দোকানে যাবো বলে বেরিয়ে এসেছি। দেখো, আমি না ভাবি যদি বুঝতে পারে তাহলে কিন্তু সাবধান হয়ে যাবে। আর তাহলে তুমি তো টেনশন নিও না রহমান চাচা, আমি আর আব্বু তো কাঁচা কাজ করি না, আমি কিচ্ছু টের পাই। এবারে আসুক ওই শয়তানটা। তারপর ভাই মাথা ঠান্ডা রাখো, যা করবে বুঝে শুনে করো। আরে যা ঘটছে তারপর মাথা ঠান্ডা রাখা যায়? তুই বল। জানি বুঝি, তবুও। আব্বু, রহমান চাচা এভাবে রাস্তা দাঁড়িয়ে কথা বললে কেউ যদি আবার দেখে ফেলে? হ্যাঁ জাফর ভাই, জাহাঙ্গীর ঠিকই বলেছে, এইভাবে রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলাটা ঠিক হবে না। চলো চলো, আমার বাড়িতে চলো। চল 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 চল। আমিনা, দরজা খোলো। ওরা তো ফিরে এসেছে। তাই তো দেখছি। তুমি যে বললে ওরা চলে গেছে। আমিনা,
দরজা খুলবে নাকি দরজা ভেঙে ঢুকবো? যাওয়ার তো একটাই রাস্তা, কোন দিকে যাবো? চলো 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 চলো, দেখছি 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 দরজা খোলো বলছে। দরজা খোলো বলছে। কি হলো, দরজা খুলবে নাকি আমি দরজা ভেঙে ঢুকবো? কি হয়েছে? ঘুমিয়ে পড়েছিলাম। আর তোমরা? সুলেমান, কি হয়েছে? আরে সুলেমান এখানে কোথা থেকে আসবে? কোথেকে আসবে? তুই কিছু জানিস না? না না, সুলেমান কোথায়? সুলেমান! আরে এই ইবলিসের বাচ্চা! আরে কি হয়েছে? কি বলছিস? আরে কি হয়েছে? চল তুই বাইরে চল। কি হয়েছে? আরে কি হয়েছে? কি হয়েছে? তুই কি হয়েছে? চল। জাহাঙ্গীর শোন, জাহাঙ্গীর শোন, জাহাঙ্গীর আমার কথাটা শোন, আমার কথাটা শোন। জাহাঙ্গীর, জাহাঙ্গীর লাগছে, জাহাঙ্গীর দাদা। তারপরের ঘটনা আমরা সবাই জানি। জাফর আর জাহাঙ্গীর এখনো নিরুদ্দেশ। পুলিশ তাদের খুঁজছে। শাশুড়ি জামাইয়ের মতন একটা সম্পর্ককে নষ্ট করে আমিনা আজ মৃতা আর সুলেমান আহত। যদিও পুলিশের কাছে সুলেমান বলেছে যে এই ঘটনার পেছনে নাকি তার শ্বশুর আর শালকের হাত আছে, তারা নাকি তাদের ভুল বুঝেছে। কিন্তু এই কথাটা কতটা বিশ্বাস সাপেক্ষ তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। আমরা শুধু একটাই কথা বলবো যে অবৈধ সম্পর্ক কখনো কোনো ভালো পরিণতি আনতে পারে না। অবৈধ সম্পর্কের জেরে যে সবকিছু তছনছ হয়ে যায়, আমাদের আজকের এই ঘটনা তারই জলজ্যান্ত উদাহরণ। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।